ধন্য আমিনা ধন্য জামানা এলো এলো আজ শাহী মদিনা ধন্য আমিনা ধন্য জামানা ধন্য আমিনা ধন্য জামানা এলো এলো আজ শাহী মদিনা ধন্য আমিনা ধন্য জামানা এলো এলো আজ শাহী মদিনা বলি শোনো না ও গো মায়া মিনা বলি শোনো না তোমার গানে হয় না তুলনা হয় না তুলনা ধন্য আমিনা ধন্য জামানা এলো এলো আজ শাহী মদিনা ধন্য আমিনা ধন্য জামানা এলো এলো আজ শাহী মদিনা নবী মিরাজে মগা অতিথি নবী মিরাজে মগা অতিথি নবী নামাজে প্রেমের সাথী প্রেমের সাথী কোনো গতি নাই নবীকে ছাড়া কোনো গতি নাই নবীকে ছাড়া নবীর সমতুল্য তৈরি হবে না ধন্য আমিনা ধন্য জামানা এলো এলো আজ শাহী মদিনা আমার নবী সোনার ছবি আমার নবী সোনার ছবি নাম শুনিলে দরুদ পড়িলে দরুদ পড়িলে গৌরী মুজাসাব নবী আকরাম নূরে মুজাসাব নবী আকরাম নবীর সমতুল্য হইতে হবে না ধন্য আমিনা ধন্য জামানা এলো এলো আজ শাহী মদিনা নবী না আসিলে কিছু হইতো না নবী না আসিলে কিছু হইতো না আছে কি মোদের আজো অজানা আজো অজানা আব্দুর রহমান জপে নবীর নাম এমডি মতিউর জপে নবীর নাম নবীর সমতুল্য জোড়া মেলে না ধন্য আমিনা ধন্য জামানা এলো এলো আজ শাহী মদিনা ধন্য আমিনা ধন্য জামানা এলো এলো আজ শাহী মদিনা কিছু নতুন গজল নিয়ে এসেছি আপনাদের জন্য বাড়ি রবিউল আউয়াল নিয়ে এবছর আমার নতুন গজল আমাদের সেই পয়লা রবিউল আউয়াল থেকে অনুষ্ঠান চলছে এই জন্য গজলটা শুটিং করতে পারিনি কালকে ছিলাম মেদিনীপুরে লেবেছি রাত 3:15 বাড়ি এসেছি সকাল 10টা ঘুমই হয়নি টোটালি ঘুম ঘুম ভাব এখনই চোখ হ্যাঁ তাও এসেছি আপনাদের কাছে শরীফুল আমার গজল জগতের বন্ধু এবার বোম্বাই থেকে বন্ধু এই জন্য ডাকে আমাদেরকে আসতে হয় কিছু করার নেই পয়সাটা সব থেকে বড় না বন্ধুত্ব সব থেকে বড় কি বলো রক্তিম তুমি ও ডাকো আসতে হয় কি করবো হ্যাঁ বলতে জ্বালা উপায় নেই খালা জাতি হ্যাঁ চলে নতুন গজলগুলো আসছে একটু মন দিয়ে শুনবেন আজ নতুন গজল পরিবেশন করবো ইউটিউবার আছে ইউটিউবারদের জন্য 4টে নতুন গজল নিয়ে এসেছি একদম নতুন তোমাদের কাছে নেই চলো দুনিয়ার জমিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম নবীকে সৃষ্টি করেছেন আদম নবীকে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেন আদম নবীকে জান্নাতের ভিতরে দেয়া হলো আদমের মনটা বড় খারাপ এমডি মতিউর রহমান তার কলমে কি লিখছে মন দিয়ে শুনুন আল্লাহ তাআলা সর্বপ্রথম
আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো আল্লাহ তাআলা আদমকে যে জান্নাতে দিল আল্লাহ তাআলা আদমকে যে জান্নাতে দিল আদমের মন খারাপ আল্লাহ দেখিল আদমের মন খারাপ আল্লাহ দেখিল আল্লাহ বলে একটি জোড়া আল্লাহ বলছে আল্লাহ বলে একটি জোড়া বড়ই বড়ই জোড়া আল্লাহ বলে একটি জোড়া বড়ই বড়ই জোড়া আদমের পাজর হতে হাওয়াকে করিল সৃজন আদমের পাজর হতে হাওয়াকে করিল সৃজন আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো আদমকে আর হাওয়াকে যে জান্নাতে দিল আদমকে আর হাওয়াকে যে জান্নাতে দিল আল্লাহ বলে ও গো হাওয়া তোমরা শোনো গো আল্লাহ বলে ও গো আদম তোমরা শোনো গো জান্নাতের ভিতর ভালো ভালো আল্লাহ বলছে জান্নাতের ভিতর ভালো ভালো ফল যে পাবে জান্নাতের ভিতর ভালো ভালো ফল যে পাবে সব খাবে হাওয়া আদম গন্ধম খেও না যে সব খাবে হাওয়া আদম গন্ধম খেও না যে আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম নবীকে বানালেন আদমকে যখন জান্নাতের ভিতরে দিল আদমের বড় বড় টাকার আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দেখলেন আদমের জন্য একটা জোড়া করে জন আদমের পাজর হতে হাওয়াকে সৃজন করলো তাই না আদমের মন খারাপ আল্লাহ পাক দেখলেন তাই তো আদমের মনটা খারাপ একটা জোড়াই প্রয়োজন আদমের পাজর হতে হাওয়াকে সৃজন করলো আজান 25 সালের কিছু গজল আছে ইনশাআল্লাহ যারা বাড়ির দিকে আছেন সবার কাছে নিবেদন করছি মন দিয়ে শুনুন আর বোঝার চেষ্টা করুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আদম নবীকে সৃষ্টি করলেন আদমকে যখন জান্নাতের ভিতরে দেয়া হলো দেখেন প্রত্যেকটা ছেলের একটা করে নারীর প্রয়োজন হয় আদমেরও হয়েছিল আল্লাহ পাক আল্লাহ তাআলা আদমের পাজর থেকে হাওয়াকে সৃজন করেছিল চলুন এমডি মতিউর রহমান সে সম্পর্কে কি বলছে মন দিয়ে শুনুন আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো আদমকে আর হাওয়াকে যে জান্নাতে দিল আদমকে আর হাওয়াকে যে জান্নাতে দিল আল্লাহ বলে ও গো হাওয়া তোমরা শোনো গো আল্লাহ বলে ও গো আদম তোমরা শোনো গো জান্নাতের ভিতর ভালো ভালো আল্লাহ বলছে জান্নাতের ভিতর ভালো ভালো ফল যে পাবে জান্নাতের ভিতর ভালো ভালো ফল যে পাবে সব খাবে হাওয়া আদম গন্ধম খেও না যে সব খাবে হাওয়া আদম গন্ধম খেও না যে আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো ওখান
থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো ইবলিসের ধোঁকায় পড়ে ইবলিসের ধোঁকায় পড়ে হাওয়া গন্ধম খেলো ইবলিসের ধোঁকায় পড়ে হাওয়া গন্ধম খেলো হাওয়া একটি গন্ধম খেলো আর একটি আনিল আদমের কাছে গিয়ে হাওয়া বলছে আদমের কাছে গিয়ে হাওয়া বলতে লাগিল আদমের কাছে গিয়ে হাওয়া বলতে লাগিল ভালো একটি ফল পেয়েছি স্বামী তুমি খাও গো ভালো একটি ফল পেয়েছি স্বামী তুমি খাও গো আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো বোবো করতেছ কেন বলো ও খান মাঝে মাঝে বোবো করতে ভোল্টেজ কম ভোল্টেজ কম চলো আদমকে হাওয়াকে জান্নাতের ভিতরে দিল ইবলিসের ধোঁকায় পড়ে গেল হাওয়ার রূপ ইবলিসে পরিবর্তন করে দিল ইবলিস গন্ধম ফল হাওয়ার দ্বারা খাইয়ে দিল হাওয়া তো গন্ধম খেলো আদমের জন্য আনলো আদমের কাছে এসে বলতে লাগলো ও আমার প্রাণের স্বামী খুব ভালো একটি ফল পেয়েছি আমিও খেয়েছি তুমিও খাও যেই আদমকে দিল আদম খেয়ে নিল আল্লাহ তাআলা হাওয়াকে আর আদমকে জান্নাত থেকে বার করে দিল হাওয়াকে আর আদমকে জান্নাত থেকে বার করে দিল 300 বছর হাওয়া আদম আল্লাহর কাছে কাঁদতে লাগলো দোয়া কবুল হলো তারপর কি হয়েছিল শেষ কথা এমডি মতি রহমান কি লিখছে দেখো আদম খাওয়া গন্ধম খাওয়া কেমন শোনো না আদম খাওয়া গন্ধম খাওয়া কেমন শোনো না 300 বছর ধরে কাঁদে দোয়া কবুল হলো না 300 বছর ধরে কাঁদে দোয়া কবুল হলো না আল্লাহর পাশে নাম লেখা রয় আল্লাহর পাশে নাম লেখা রয় দয়ার নবীর নাম আল্লাহর পাশে নাম লেখা রয় দয়ার নবীর নাম ওই নাম ধরে দোয়া চাইলে দোয়া কবুল হয় ওই নাম ধরে দোয়া চাইলে দোয়া কবুল হয় আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো লক্ষণ কাটের মা বাবিরা তোমরা শোনো না লক্ষণ কাটের মা বাবিরা তোমরা শোনো না স্বামী স্ত্রী কেমন ছিল তোমরা দেখো না স্বামী স্ত্রী কেমন ছিল তোমরা দেখো না স্বামী হলো জাহান্নাম স্বামী জান্নাত ঠিকানা স্বামী হলো জাহান্নাম স্বামী জান্নাত ঠিকানা স্বামীর সেবা করো মা কথা ভুলে যেও না স্বামীর সেবা করো মা কথা ভুলে যেও না আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো যারা মায়েরা গজল শ্রবণ করছেন দেখেন স্বামী হলো তোমার জন্য জান্নাত আবার এই স্বামী হলো তোমার জন্য জাহান্নাম একদম কিন্তু কারেক্ট কথা স্বামী হলো তোমার জন্য জান্নাত আবার এই স্বামী হলো তোমার জন্য জাহান্নাম এজন্য স্বামীদেরকে ভালোবাসতে হবে মহব্বত করতে হবে প্যার করতে হবে আর নইলে জান্নাত তো দূরের কথা জান্নাতের কোনো গন্ধ মায়েরা পাবে না সেদিকটাও খেয়াল রাখতে হবে আমি গুনাহগার এমডি মতিউর রহমান আমি তো দীর্ঘদিন ধরে গজল বলছি শুধু গজল শুনলে হবে না গজলের কথাগুলো বুঝতে হবে চলুন আরেকটি গজল আসছে গজলটা আমি নামাজ বাদে বলবো 4টে গজল একসঙ্গে রিলিজ হচ্ছে এমডি মতিউর অফিসিয়ালে তার ভিতরে একটা গাইলাম আরেকটি গজল বাড়ি রবিউল আউয়াল নিয়ে কত সুন্দর গজল একবার মন দিয়ে শোনান সোনা দানা নাই বালা খানা নাই সোনা দানা নাই বালা খানা নাই চাই শুধু তোমায় ও গো প্রিয়তম তোমায় ও গো প্রিয়তম তোমায় সোনা দানা নাই বালা খানা নাই সোনা দানা
প্রিয় তম তোমার চরণে জীবন মরণে তোমার চরণে জীবন মরণে সবাই যদি চলে যায় তবে সফল আমি দুনিয়ায় তবে সফল আমি দুনিয়ায় সোনা দানা নয় বলা কানা নয় সোনা দানা নয় বলা কানা নয় চাই শুধু তোমায় ও গো প্রিয় তম তোমায় ও গো প্রিয় তম তোমায়। এই গজলটা আসছে আর আরেকটা গজল আসছে আপনারা পাবেন, খুব সুন্দর গজল, হযরতে বেলালের জীবন কাহিনী কত সুন্দর। একটিবার আমরা মন দিয়ে শুনি, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে। এই গজলগুলো এমডি মতির অফিসিয়ালে খুব শীঘ্র আসছে, মন দিয়ে শুনুন। নবীর সাহাবা বেলাল কবু নবী বলেনি নবীর সাহাবা বেলাল কবু নবী বলেনি সেই বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনি সেই বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনে হযরতে বেলালকে এত মার মেরেছিল, মারার পরও শান্তি পায়নি। মদিনাতে মক্কাতে গরম বালুর উপরে হযরতে বেলালকে শুইয়ে দেয়া হলো, বুকের উপরে বড় 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 পাথরগুলো চাপিয়ে দেয়া হলো। ও বেলাল বলো বলো জীবন দেবে না ঈমান দিয়ে দেবে? বেলাল বলেছিল জীবন দিয়ে দেব, কিন্তু আমি বেলাল ঈমান দেব না। বেলাল জীবন দিয়ে দিয়েছিল কিন্তু ঈমান দিইনি। সেই বেলালের গজল খুব শীঘ্র আসছে। অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেক দিন রাত জায়গা, মানে গলা বুঝতে পারছেন অবস্থা। আর সাউন্ড এই গজল দিতে গেলে পুরো ডিজিটাল সাউন্ড লাগে, আর নইলে বিরাট কষ্ট হয় বলতে। তার সাউন্ডম্যান ইনশাল্লাহ মোটামুটি খারাপ সাউন্ড দেয়নি। চলো আমি আরেকটি গজল পরিবেশন করছি আপনাদের কাছে, একটু মন দিয়ে শুনুন আর বোঝার চেষ্টা করুন। এবার যে গজলটি গাইবো আমরা সবাই নাম শুনেছি, ফেরাউন। ফেরাউন লোক কিরাম চলো বাপ, ফেরাউন লোক জীবনে দেখেছেন গ্রামে কারোর নাম ফেরাউন রাখতে? ফেরাউন হচ্ছে গ্রেট বেঈমান। আবু জেহেল কিরাম লোক ছিল, হ্যাঁ নমরুদ, এসব ফেরাউনি চাইতে ভাই। এরা সব এক একটা বেঈমান, এরা এক একটা, শুধু বেঈমান বলা ভুল হবে, এরা এক একটা গ্রেট বেঈমান। মাসা বোধে চিটিং পাস। মন দিয়ে শুনুন, শুধু গজল শুনলে হবে না। আমি গোনাগার এমডি মতিউর রহমান। ফেরাউন নিয়ে আমার একটি গজল আছে, ফেরাউন নিয়ে দুটো গজল, তারপর আসিয়ান নিয়ে তিনটে, তারপর এবছরে আবার 3 কাপড়ে পুরুষ বিদায় 5 কাপড়ে নারী। গজলটা মান্নান ভাই আমাকে দিয়েছিল, পুনরায় তিনি আবার ভিডিও করেছেন, তার কোনো ব্যাপারই নয়। আর জান্নাতের রানী মা ফতেমা আমার ইউটিউবের বিখ্যাত গজল, শুটিং গজল আপনারা পেয়েছেন। চলুন এখন যে গজলটি শোনাবো একটু মন দিয়ে শুনুন। ফেরাউনের বিবি আসিয়া, ফেরাউন কত কষ্ট দিয়ে কত বেদনা দিয়ে বিবি আসিয়াকে হত্যা করেছিল, নাম তার ফেরাউন। শুধু আসিয়ার একটাই অপরাধ ছিল, সে ফেরাউনকে খোদা বলে স্বীকার করেনি। ওর তো খোদা বলে স্বীকার করলে ঈমান শেষ, বুঝলেননি? এজন্য ওকে খোদা বলে স্বীকার করেনি। 5 মিনিট হবে না, চলো গজল ঘুরিয়ে দেই, পরে বলছি ইনশাল্লাহ। চলো মন দিয়ে শুনুন। ওমর আল্লাহ তাআলা হলো জাগার ইশক দিবানা, সে আমার সরদি বালা কবরি বালা নূরে মদিনা। আমার সরদি বালা কবরি বালা নূরে মদিনা। ওমর আল্লাহ তাআলা হলো জাগার ইশক দিবানা, ওমর আল্লাহ তাআলা হলো জাগার ইশক দিবানা। সে আমার সরদি বালা কবরি বালা নূরে মদিনা, আমার সরদি বালা কবরি বালা নূরে মদিনা। জিয়াকে বাইরে দেখে মোর নবীকে ভুলতে পারে না, জিয়াকে বাইরে দেখে মোর নবীকে ভুলতে পারে না। বলে দয়াল নবীর অঙ্গ খোদা নূরের আয়না, বলে দয়াল নবীর অঙ্গ খোদা নূরের আয়না। মোর নবীর ঝলক দেখে
চাঁদ সিতারা বলে যত রূপ ছিল মোর আল্লাহ দিল নবীর গায়ে ঢেলে নবীর গায়ে ঢেলে ওই খুশবু মাকে ফেরেশতারা আর খুশিতে বলে মোর নবীর গায়ের খুশবু এমন নেই জগতের ফুলে নেই জগতের ফুলে মিষ্টির চেয়ে খুশবু আমার নবীর পাসিনা মিষ্টির চেয়ে খুশবু আমার নবীর পাসিনা সে আমার সেলরি বালা কমরি বালা নূরে মদিনা আমার সেলরি বালা কমরি বালা নূরে মদিনা ও মোর আল্লাহ তাআলা হলো জাগার ইশকে দিবানা ও মোর আল্লাহ তাআলা হলো জাগার ইশকে দিবানা সে আমার সেলরি বালা কমরি বালা নূরে মদিনা আমার সেলরি বালা কমরি বালা নূরে মদিনা সব সাহাবী বলে আমার দয়ার নবী সিরা মোদের পরাণ মোদের ইমান মোদের নয়ন তারা মোদের নয়ন তারা বলে হাসান হোসেন মোর নানা চাচা দয়ায় মায়ায় ভরা যার নরম দিলের দোলায় দোলে খোদার 30 পারা খোদার 30 পারা যারে ছাড়া मैं सर क्यों नाजात पावे ना से আমার সেলরি বালা কমরি বালা নূরে মদিনা আমার সেলরি বালা কমরি বালা নূরে মদিনা আমার নবীজি যখন আমার নবীজি যখন আমার নবীজি যখন ছোট ছিল আর ফারিস্তারা দোলা দিত আর দোলাতে দোলাতে দুটো শিশু নবী শিশু নবী মুস্তাফা শিশু নবী মুস্তাফা শিশু নবী মুস্তাফা ও চাচি রন চই দেখো ও মা গালি মার ঘরে ও চাচা রন চড়াই দেখো ও মা গালি মার ঘরে এসেছে গো নূর নবী মুস্তাফা যে আমার নবীজি যখন আমার নবীজি যখন ছোট ছিল আর ফারিস্তারা দোলা দিত আর দোলাতে দোলাতে দুটো শিশু নবী শিশু নবী মুস্তাফা শিশু নবী মুস্তাফা শিশু নবী মুস্তাফা ও গোলাপ রজনী কে বলিও খুশবু ছড়াও না ও গোলাপ রজনী কে বলিও খুশবু ছড়াও না এই ধরনের মাঝে এলো নবী দুজাহান আমার নবীজি যখন আমার নবীজি যখন ছোট ছিল আর ফারিস্তারা দোলা দিত আর দোলাতে দোলাতে দুটো শিশু নবী শিশু নবী মুস্তাফা শিশু নবী মুস্তাফা শিশু নবী মুস্তাফা টুনটুনিয়ার ময়না পাখি বলিও কাকাতুয়া ও আইনা তোরা দেখে যা সৃষ্টি সেরা ও টুনটুনিয়ার ময়না পাখি বলিও কাকাতুয়া আইনা তোরা দেখে যা সৃষ্টি সেরা আমার নবীজি যখন আমার নবীজি যখন আমার নবীজি যখন ছোট ছিল আর ফারিস্তারা দোলা দিত আর দোলাতে দোলাতে দুটো শিশু নবী শিশু নবী মুস্তাফা শিশু নবী মুস্তাফা শিশু নবী মুস্তাফা ও গো মা আমিনা ও গো মা আমিনা তোমার মুস্তাফাকে দাও না আর বেরবাহি মন কলিজা পাটে শোক যতনা আমার নবীজি যখন আমার নবীজি যখন ছোট ছিল আর ফারিস্তারা দোলা দিত আর দোলাতে দোলাতে দুটো শিশু নবী শিশু নবী মুস্তাফা শিশু নবী মুস্তাফা ও কিয়ামত মোটিন দিন আরশ ছায়া
উম্মত মোরা পাপটাই নবীজি তো গায়। এই জুয়ান যুবকেরা, এই আমার সোনার চাঁদেরা, কাল কিয়ামতের কঠিন বড় মুসিবতের দিনে স্বামী তার স্ত্রীকে চিনতে পারবে না, স্ত্রী তার স্বামীকে চিনতে পারবে না। এমন একটা কঠিন বড় মুসিবতের সময় একটা নেকির জন্য তোমার জন্মদাতা মায়ের কাছে তুমি যাবে, কিন্তু না না না, ওই কঠিন কিয়ামতের দিনে একটা নেকি তোমার কিন্তু দেওয়া হবে না। যে ভাইকে তুমি আদরে ছোট বড় পালন করে বড় হয়েছো, তোমার ভাইয়ের কাছে একটা নেকি চাইবে, কিন্তু তোমার ভাই একটা নেকি দেবে না। কিন্তু যে বন্ধুকে তুমি এক গালে খাবিয়েছো, অপর গালে তোমার বন্ধুকে খাবিয়েছো, ওই বন্ধু কিন্তু কঠিন দিনে তোমার হবে না। এই আমার যুবকেরা, এই আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন, এমন একটা কঠিন বড় মুসিবতের সময় আসবে, ওই দিন কিন্তু আমার আপনার কেউ হবে না, কিন্তু আমার আপনার জন্য একজন কিন্তু আওয়াজ তুলবে। একে একে আদম আলাইহিস সালাম থেকে একে একে নবী আসবে, কেউ কিন্তু আল্লাহ পাকের দরবারে বলার সাহস কিন্তু পাবে না। যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি না করলে, না 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 না, আল্লাহ যদি ওই নবীকে সৃষ্টি না করতো, আমাকে আপনাকে কাল কায়নাতেও কিছুকে 18,000 মাখলুককে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করতো না। সেই আমার দিন দুনিয়ার বাদশা জগৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য সুপারিশ করবে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে লিখে দিয়েছেন, উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে বান্দারা, যদি কিনা তোমরা আমাকে ভালোবাসতে চাও, আমাকে মহব্বত করতে চাও, আমাকে ভালোবাসার আগে আমার হাবিবকে ভালোবেসে নাও। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার নবীকে রাহমাতাল লিল আলামিন করে দুনিয়াতে পাঠিয়েছে। কাল কিয়ামতের ময়দানে আমার মুচি সোনারা আমার আপনার জন্য সুপারিশ করবে। আজকে আমরা নবীকে বলতেছি লক্ষকাঠিবাসীরা, সেই নবীকে আমরা ভুলে গেলাম, আমরা সেই নবীর প্যার মহব্বতকে ভুলে গেলাম, আমরা কোরআন পড়নেওয়ালা ভুলে গেলাম, মসজিদের নামাজীকে আমরা নামাজ পড়তে আসি না। কিন্তু বাবার কাল কিয়ামতের ময়দানে কিভাবে আমার নবীর উম্মত বলে পরিচয় দেবে? কিন্তু না 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 না, দুনিয়ার বাদশা জগৎগুরু প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য কিন্তু সুপারিশ করবে কোটি কোটি দিনে। তাই কবি কত সুন্দর ভাবে লিখছে, কিয়ামত কঠিন দিন আরশ ছায়া, কিয়ামত কঠিন দিন আরশ ছায়া, উম্মত মোরা পাপটাই নবীজি তো গায়। আমার নবীজি যখন ছোট ছিল, আর ফারিস্তারা দৌলত দিত, আর দৌলত দুলতো শিশু নবী, শিশু নবী মুস্তাফা, শিশু নবী মুস্তাফা, শিশু নবী মুস্তাফা। তো ইনশাআল্লাহ আমার মতিউর ভাইয়ের কণ্ঠে শুনতে থাকুন। আমি তো আপনাদের পার্শ্ববর্তী এরিয়ার মানুষ, সুদূর সেই হাড়োয়া থেকে আগত আমার আপনার জনপ্রিয় শিল্পী, বাংলার সুমিষ্ট ভাষী সেই মতিউর ভাইয়ের কণ্ঠে শুনতে থাকুন। আমি আবারও গাইব ইনশাআল্লাহ। আপনার যে দুটো গজল আমাকে রিকোয়েস্ট দিয়েছেন আমি গাইব। একটা হচ্ছে ভাইজানের নিয়ে আপনারা গজল গাইতে বলেছেন, যেটা ফেমাস গজল, বিভিন্ন জায়গায় আমি গাই। আরেকটি হচ্ছে যে কলকাতাতে ওয়াকাফ আন্দোলন হয়েছিল, সেই ধর্ণা মঞ্চে আমি গিয়েছিলাম, যে গজলটি বর্তমানে ফেসবুক ইউটিউবে ভাইরাল হয়েছে, তো সেটাও আমি গাইব ইনশাআল্লাহ। আমি দুটো গজল গাইব। তার আগে আমার প্রাণপ্রিয় ভাইজান মতিউর ভাইয়ের কণ্ঠে শুনতে থাকুন, তারপরে আমি ইনশাআল্লাহ দুটো গজল আমি গিয়ে ইনশাআল্লাহ শেষ করব। চলেন এখন মাওলানা মোস্তাকিন আহমেদ, যার সুরিলিত কণ্ঠ অনেক গজল, তিনি এখন সুন্দর একটি গজল পরিবেশন করে শোনাবে। মন দিয়ে শোনো। মনোযোগ আকর্ষণ করি, চলো সাউন্ড দাও।
তোমার কবুতরকে ডবল ইঞ্জিন আসেন ঘুরে বিচার করছি মনোযোগ আসেন করি ধরাই এলে অঙ্গন নবী